সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে বিরোধ এখন তীব্র রূপ নিয়েছে। উপসাগরীয় দেশগুলোর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আরব আমিরাত দীর্ঘদিন থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে মিলে সৌদি স্বার্থবিরোধী নীতি গ্রহণ করে। ইয়েমেন থেকে সুদান পর্যন্ত সব দেশে সৌদি আরবকে চ্যালেঞ্জ জানায় আরব আমিরাত। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের পর আরব আমিরাত অন্য উপসাগরীয় দেশগুলোর চাইতে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। কিন্তু সৌদি আরব গ্রহণ করে নমনীয় নীতি। সৌদি আরবে ইরানে হামলাও ছিল কম, কিন্তু আরব আমিরাতে দফায় দফায় হামলা চালায় ইরান। আরব আমিরাতকে শিক্ষা দিতে ইরানের সাথে গোপন যোগাযোগ রাখে সৌদি আরব। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সৌদি আরব ও ওমানকে জানিয়েছিল তারা সংযুক্ত আরব আমিরাতে আরও তীব্র হামলা করবে। সেভাবে তারা যুদ্ধ কৌশল প্রণয়ন করেছে। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের অন্যতম কৌশল ছিল আবুধাবিকে তার উপসাগরীয় প্রতিবেশীদের থেকে বিচ্ছিন্ন করা। এই লক্ষ্য নিয়ে আরব আমিরাতকে একের পর এক টার্গেট করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে গত কয়েক বছর ধরে নানা আঞ্চলিক ইস্যুতে উত্তেজনা চলছে। এই বিরোধের সর্বশেষ প্রমাণ পাওয়া গেছে চলতি মাসে ওপেকের সদস্যপদ থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনা। এ থেকে একটি বিষয় স্পষ্ট হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে রিয়াদ ও আবুধাবির মধ্যে ঐক্য তৈরির পরিবর্তে তাদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, আরব আমিরাতের এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের বিরোধের প্রতিক্রিয়া হিসাবে আরব আমিরাত এই সিদ্ধান্ত গ্রহণ করে। আরব আমিরাত স্পষ্ট করে, সৌদি আরবের নেতৃত্বাধীন অন্য উপসাগরীয় দেশগুলো তার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এক আলাপচারিতায় ইরানি কর্মকর্তারা সৌদি প্রতিনিধিদের জানিয়েছেন যে তারা আমিরাতকে ধ্বংসস্তূপে পরিণত করার পরিকল্পনা করছেন। এ সময় তারা আবুধাবির সাথে রিয়াদের বিরোধের বিষয়টি উল্লেখ করেন। ওয়াল স্ট্রিট জার্নালে এই আলাপচারিতা ঠিক কখন ধারণ করা হয়েছিল তা উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে এই ধরনের কঠোর অবস্থানের ব্যাপারে তীব্র অসম্মতি জানিয়েছিলেন। ইরানের উপর সৌদি আরবের ক্ষোভ থাকা সত্ত্বেও দুই দেশ সংলাপ বজায় রেখেছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন। এছাড়া পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে সৌদি আরব। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে আলোচনা চলছে তাতে সৌদি আরবের সায় আছে বলে মনে করা হয়। আরব আমিরাতকে ঘিরে ইরানের অবস্থান প্রমাণ করে তেহরান উপসাগরীয় দেশগুলোর মধ্যকার ফাটল সম্পর্কে সচেতন। মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদার আরব রাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ইরান কৌশলগত সুবিধা নেয়ার চেষ্টা করছে। সৌদি আরব এই অঞ্চলের বৃহত্তম দেশ। সংযুক্ত আরব আমিরাতের মতো তাদেরও বিদেশে প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এ নিয়ে আরব আমিরাতের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব বেশ পুরনো। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই সৌদি আরব ইয়েমেনে আমিরাতের মিত্রদের উপর হামলা চালিয়েছিল। এমনকি সুদানের গৃহযুদ্ধেও এই দুই দেশ বিপরীত পক্ষগুলোকে সমর্থন দিচ্ছে। চলমান যুদ্ধের মধ্যেও কোনো দেশই একে অপরের বিরুদ্ধে চাল চালতে পিছপা হয়নি। সৌদি আরবের অর্থায়নে পাকিস্তান থেকে পাঠানো অস্ত্রের চালান মার্চ মাসে পূর্ব লিবিয়ার খলিফা হাফতারের কাছে পৌঁছাতে শুরু করেছে। রিয়াদ মূলত হাফতারের বাহিনীকে আমিরাতের প্রভাব বলয় থেকে বের করে আনার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের বিরোধী ছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর এসব দেশকেই ইরানের প্রতিশোধমূলক হামলার মূল ধাক্কা সামলাতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ছোট কিন্তু সম্পদশালী এই দেশটিকে লক্ষ্য করে ইরান অন্তত 2000 ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করে।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন এবং কুয়েত এই দেশগুলোতে বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এছাড়া দেশগুলো মার্কিন প্রতিরক্ষা শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ তাদের অস্ত্রশস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিংহভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে। এই দেশগুলো তাদের নিরাপত্তার জন্য পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু ইরান যুদ্ধ সবগুলো দেশের নিরাপত্তা ব্যবস্থা ওলটপালট করে দিয়েছে। ইরানের উপর যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে, তখন এইসব দেশ বুঝতে পারে তারা কী পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। ইরানের উপর হামলা না করার অনুরোধ উপেক্ষা করায় আমেরিকার প্রতি এক ধরনের হতাশা থাকা সত্ত্বেও এই অঞ্চলের দেশগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এসব দেশের প্রতিক্রিয়ার ধরন এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম ছিল। সৌদি আরব সে দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে ঠিকই, পাশাপাশি তারা তাদের ঘনিষ্ঠ অংশীদার পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে। বিপরীতে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে এবং গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য তদবির করেছে। এমনকি পাকিস্তান যাতে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানকে এক করতে না পারে, আবুধাবি সেই চেষ্টাও করেছে। এই যুদ্ধ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার অংশীদারিত্ব আরও মজবুত করেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলার সময় ইসরায়েল আমিরাতে একটি লেজার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্র পাঠিয়েছে। এমনও গুঞ্জন রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও আমেরিকা ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ এলাকায় চীনের তৈরি একটি উইং-লুং-2 ড্রোন ভূপাতিত হয়। এরপর ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা প্রশ্ন তোলেন, ইরানে কিভাবে চীনা ড্রোন হামলা চালালো? চীনা এই ড্রোন আছে শুধুমাত্র আরব আমিরাতের কাছে। এরপর থেকে মোটামুটি স্পষ্ট হয়ে যায় আমিরাত ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে। ইরানি হামলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হলো আরব আমিরাত। উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরব আমিরাত আন্তর্জাতিক পর্যটকদের সবচেয়ে আগ্রহের জায়গা। সাম্প্রতিক বছরগুলোতে দুবাই পর্যটন, ক্রিপ্টোকারেন্সি এবং অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে। ইরান জানতো আরব আমিরাতের ওপর হামলা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রভাবিত করবে। ইরানের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরব আমিরাত। পর্যটনের অভাবে দুবাইয়ের বেশ কয়েকটি নামী হোটেল বর্তমানে ছাড় দিচ্ছে। ইতিমধ্যে দেশটির পর্যটক আনাগোনাও অনেক কমে গেছে। এই শহরের অন্যতম বিখ্যাত হোটেল বুর্জ আল আরব গত 18 মাস ধরে সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইরানের একটি গোলার আঘাতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এত ক্ষয়ক্ষতির পরও ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাতই সবচেয়ে বেশি সোচ্চার। বিশেষজ্ঞদের মতে আমিরাত আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র হয়তো তেহরানের সাথে এই সংঘাত থেকে পিছু হটতে পারে। অন্যদিকে আরব আমিরাতের দোরগোড়ায় একটি নতুন শক্তি হিসাবে জেকে বসেছে ইরান, যারা হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আবুধাবি এই যুদ্ধ 9 মাস পর্যন্ত স্থায়ী করার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিয়ে ইরানের ওপর দীর্ঘমেয়াদী হামলা চালানোর ব্যাপারে আরব আমিরাতের আগ্রহ তেহরানের অজানা নয়। এ কারণে ইরান কৌশল নিয়েছে সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোকে তার পক্ষে টানতে। সৌদি আরবকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা আরব আমিরাতকে শিক্ষা দিতে চায়। সৌদি আরব তাতে পুরোপুরি সম্মতি না জানালেও নীরব সম্মতি যে থাকবে তা অনুমান করা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।